আল্লাহর গজব পড়বে। আপনারা যা শুরু করে দিয়েছেন, কিন্তু এরকম আমাদের গায়ের উপরে উঠে পড়বেন না। নেই রক্তের কোনো বাঁধন, তারপরও যেন অতি আপন। ভালোবেসে বেগম খালেদা জিয়ার সাথেই কাটিয়ে দিয়েছেন এক জীবন তিনি ফাতেমা বেগম। সুখে অসুখে দুর্যোগ দুর্বিপাকে বেগম খালেদা জিয়ার সাথে ছিলেন ছায়ার মতো হয়ে। 2014 সালের একপাক্ষিক নির্বাচনের আগের সময় বিএনপির মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিকে কেন্দ্র করে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে বালুর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে প্রশাসন। গেটের সামনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের ধস্তাধস্তি, উত্তেজনাকর পরিস্থিতি, সাংবাদিকদের ক্যামেরা। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সবকিছুর মাঝেই সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন খালেদা জিয়া। ঠিক তার পাশেই ছায়ার মতো দাঁড়িয়েছিলেন এক নারী, যার নাম ফাতেমা বেগম। সেই কয়েক মিনিটের দৃশ্যেই যেন ধরা পড়ে যায় ফাতেমা বেগমের জীবনের গল্প। ধাক্কাধাক্কির মধ্যেও তার পুরো মনোযোগ ছিল খালেদা জিয়ার দিকে। ম্যাডামের গায়ে যেন কোনো আঁচড় না লাগে। 2009 সাল থেকে খালেদা জিয়ার গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন ফাতেমা বেগম। ভোলা থেকে আসা এক নিম্নবিত্ত তরুণী। বিয়ের কয়েক বছরের মাথায় স্বামীহারা হয়ে 2 সন্তানকে নিয়ে ঢাকায় এসেছিলেন জীবিকার সন্ধানে। কাজ জোটে বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর বাসায়। এরপর কেটে যায় প্রায় 16 বছর। এই সময় জুড়ে খালেদা জিয়া যখন সুস্থ ছিলেন, ফাতেমা ছিলেন তার পাশে। যখন তিনি কারাবন্দী হয়েছেন, তখনও ফাতেমা ছিলেন সঙ্গী। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্যান্ডামিকের সময় যখন চারদিকে আতঙ্কে থমকে গিয়েছিল, তখনও ফাতেমা বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি। এক মনে সেবা করে গেছেন। এমনকি চলতি বছর লন্ডনের চিকিৎসার জন্য খালেদা জিয়া যখন বিদেশে যান, তখনও ফাতেমা ছিলেন তার পাশে। গত 1.5 দশকে খালেদা জিয়া ও জিয়া পরিবার যে দুঃখের সময় পার করেছে, সেই সময়গুলোতে ফাতেমা বেগমের মতো মানুষেরা দিয়েছেন অনুগত্যের নিঃশর্ত পরীক্ষা। আজ খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমান হারিয়েছে তার মাকে, বিএনপি হারিয়েছে দলের প্রধান মুখকে, আর দেশ হারিয়েছে আপসহীন এক রাজনৈতিক চরিত্রকে। কিন্তু ফাতেমা বেগম কি হারালেন, সে হিসাব হয়তো কেউ রাখবে না। হয়তো তিনি নিজেও তা বলবেন না কাউকে, কারণ ফাতেমা বেগমদের শোক খুবই ব্যক্তিগত। সৈয়দ রাশিদুল, ৭১, ঢাকা।